नमस्कार बंधुरा बेंगल सार्च यूट्यूब चैनले आपनादेर सकलके स्वागत जानाई। यदि आपनार कैटेगरि जेनारेल हये थाके सेई क्षेत्रे आपनिओ किन्तु एससी एसटीदेर मतो सुविधा लाभ करते पारबेन बा तादेर मतो आपनि सुविधा पाबेन सरकारी चाकरी एवं जेकोनो क्षेत्रे भर्ती होवार जोन्नो सेखाने छाड़ पेये जाबेन। जेमन एससी एसटीरा सरकारी चाकरिर क्षेत्रे तारा बयसेर छाड़ पेये थाके एवं जेकोनो सरकारी चाकरिर क्षेत्रे तादेर एकटी काट अफ मार्क्स थाके যেখানে জেনারেলদের থেকে তাদের কাট অফ মার্কস অনেক কম থাকে, সেজন্য তারা অনেক ক্ষেত্রে অনেক পরীক্ষায় পাস করতে পারে এবং সেখানে সফলতা অর্জন করতে পারে। তো আপনি যদি জেনারেল ক্যাটাগরির হয়ে থাকেন সেক্ষেত্রে আপনিও এসসি এসটিদের মতো সুবিধা নিতে পারবেন এবং কিভাবে পাবেন সেটা আজকের ভিডিওতে আমরা জানিয়ে দেব। অনেকেই কিন্তু জেনারেল ক্যাটাগরির ছেলে আছেন যারা এসসি এসটি বা অন্যান্য অনগ্রসর শ্রেণী যারা আছেন তাদের সঙ্গে পেরে ওঠেন না, তারা অর্থনৈতিকভাবে দুর্বলও, তারাও কিন্তু বিভিন্ন জায়গায় ভর্তি হওয়ার ক্ষেত্রে সেখানে আপনারা বয়সের ছাড় পেয়ে যাবেন বা কোথাও যদি আপনার অর্থের দরকার হয় সে অর্থের ক্ষেত্রেও আপনি ছাড় পেয়ে যাবেন, আপনার বয়সের ছাড় আপনি পেয়ে যাবেন। তো আজকের ভিডিওতে আমরা জানিয়ে দেবো যদি আপনি জেনারেল ক্যাটাগরি হয়ে থাকেন তাহলে এই ছাড় নেওয়ার জন্য আপনাকে একটি ফর্ম ফিল আপ করতে হবে। সেই ফর্ম ফিল আপ করার জন্য আপনি কিভাবে করবেন আজকের বিষয়টি জানাবো। ইডব্লিউএস সার্টিফিকেটের জন্য ইডব্লিউএস সার্টিফিকেট বা ইকোনমিক্যালি উইকার সেকশন। তো দেখবেন আজকের ভিডিওটি পুরো। বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলটিকে এখনো অবধি যারা সাবস্ক্রাইব করেনি তাদের সকলের কাছে অনুরোধ করবো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। ইডব্লিউএস পুরো নাম হচ্ছে ইকোনমিক্যালি উইকার সেকশন, যার বাংলায় অর্থ হলো অর্থনৈতিকভাবে দুর্বল বিভাগ। ইডব্লিউএস সার্টিফিকেট কি? ইডব্লিউএস সার্টিফিকেট হচ্ছে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া বা দুর্বল জেনারেল জাতিভুক্তদের জন্য চালু করা হয়েছে, যেখানে এই শ্রেণীভুক্ত সরকারি চাকরি এবং শিক্ষা প্রতিষ্ঠানে 10% আসন সংরক্ষণ করা রয়েছে। এখানে নোটিশটা দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে নোটিশটা দেওয়া আছে। ইডব্লিউএস এর সুবিধা হলো ইডব্লিউএস সার্টিফিকেট যাদের থাকবে তাদের সরকারি চাকরি শিক্ষা প্রতিষ্ঠানে 10% রিজার্ভেশন প্রদান করা হবে। এই ইডব্লিউএস সার্টিফিকেট পাওয়ার জন্য আপনাকে যে যোগ্যতাগুলি লাগবে তা হলো আপনাকে অবশ্যই জেনারেল ক্যাটাগরি বা জেনারেল শ্রেণীভুক্ত হতে হবে। ওবিসি হলে সেন্ট্রাল লিস্টে থাকলে চলবে না, অর্থাৎ যে সেন্ট্রাল লিস্ট আছে সেখানে আপনাদের নাম কিন্তু থাকা চলবে না। আপনাদের পরিবারের বাৎসরিক আয় হতে হবে 8 লক্ষ টাকার কম, 8 লক্ষ টাকার কম আয় হতে হবে। শহরে আবাসিক ফ্ল্যাট যদি থাকে তাহলে 1000 বর্গফুটের কম হতে হবে। গ্রাম পঞ্চায়েত এলাকায় হলে 200 বর্গফুটের কম হতে হবে। পরিবারের 5 একরের কম কৃষি জমি থাকতে হবে। এটা হচ্ছে ইডব্লিউএস ক্যাটাগরি সার্টিফিকেট পাওয়ার জন্য যোগ্যতা। ইডব্লিউএস সার্টিফিকেটের জন্য কিভাবে আবেদন করবেন? তো এটা করতে হবে সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে। অফলাইনে ফর্ম ডাউনলোড করে আবেদনপত্রটি সঠিকভাবে পূরণ করতে হবে। পূরণ করা আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্টস আপনাকে দিয়ে দিতে হবে, এরপর জমা করতে হবে। কোন ইডব্লিউএস সার্টিফিকেট যখন আপনি বানাতে যাবেন সে ফর্মটি আপনাকে পূরণ করতে হবে। সেই ফর্মটি আপনি হাতে পূরণ করবেন এবং আপনার মোবাইল নম্বর লিখবেন। যদি আপনার বয়স 18 বছরের কম হয়ে থাকে তাহলে আপনার অভিভাবককে আপনি স্বাক্ষর করতে দেবেন সেখানে, এবং অ্যানেক্সার এ যে ফর্মের প্রথম 2 পাতায় 2জন রেফারির নাম লিখতে হবে। এমন একজন ব্যক্তি যিনি বা যারা নিজের স্বাক্ষরিত একটি ভোটার কার্ড এবং আধার কার্ড দেবেন মোবাইল নম্বর সহ, যিনি আপনার পরিবারকে জানে এবং চেনে। অ্যানেক্সার বি এর ফর্ম পূরণ করা দরখাস্তকারী পূর্ণ স্বাক্ষর করতে হবে। অ্যানেক্সার সি ফর্মে কেবলমাত্র 1 কপি একটি রঙিন ছবি লাগাতে হবে এবং অ্যানেক্সার বি ফর্ম পূরণ কোনো উকিল মারফত বা ফার্স্ট ক্লাস বা জুডিশিয়াল বা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের কাছে এফিডেভিট করাবেন। এফিডেভিটে জাতি উপজাতি উল্লেখ করতে হবে এবং এফিডেভিটের শেষে আইপিসি 193 কোড সেকশন উল্লেখ থাকতে হবে। এর সঙ্গে জমি জায়গার তথ্যাবলী ও এফিডেভিটে উল্লেখ থাকা আবশ্যক। দরখাস্তকারীর মোট 3 কপি রঙিন ছবি লাগবে। দরখাস্তকারীকে জন্ম প্রমাণপত্র যেমন বার্থ সার্টিফিকেট বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ডের কপি জমা দিতে হবে। দরখাস্তকারী পিতা ও মাতার ওই ধরনের ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড জমা দিতে হবে। ওই পরিবারের বাৎসরিক আয় সংক্রান্ত তথ্য দিতে হবে। বাসস্থান, জাতি সংক্রান্ত শংসাপত্র দিতে হবে গ্রাম পঞ্চায়েতের প্রধান নিকট হতে। পরবর্তীকালে ওই পরিমাণ আয়ের শংসাপত্র অনলাইনে বিডিও মহাশয়ের কাছ থেকে নিতে হবে। ওই পরিবারের সমস্ত ব্যক্তির নামাঙ্কিত জমি জায়গার দলিল বা পর্চা জমা দিতে হবে। দরখাস্তকারীকে এসডিও মহাশয়ের নিকট হইতে অনলাইন মারফত রেসিডেন্সিয়াল বা ডোমিসাইল সার্টিফিকেট নিতে হবে। পরিবারের কোনো ব্যক্তি সরকারি বা বেসরকারি সংস্থায় কর্মরত থাকলে তার 3 বছরের আইটিআর এর কপি দাখিল করতে হবে। ওই সমস্ত কপি এফিডেভিট পর্চা সমস্ত কপি দপ্তরে জমা দিতে হবে। সাথে বিএলআরওর এনকোয়ারি কপি পূরণ করে জমা করতে হবে। দরখাস্ত 2 প্রস্ত জমা করা আবশ্যক। পুরাতন দলিলে জাতি উল্লেখ থাকলে তার জেরক্স কপি জমা দিতে হবে।
বাড়ির প্ল্যান করা জমা করা বাঞ্ছনীয়, প্ল্যান না থাকলে তা নতুন করে জমা করতে হবে। জয়েন্ট বাড়ি ও বাস্তুর ক্ষেত্রে প্ল্যান সহ অরেশন কপি জমা দিতে হবে। বাস্তু ভিটা মিলিয়ে মোট 4.1 শতকের বেশি কিন্তু হবে না। এবার যারা EWS সার্টিফিকেট বানাবেন তাদের জন্য এই ডকুমেন্টসগুলি লাগবে: ভোটার কার্ড, প্যান কার্ড, বয়সের প্রমাণপত্র হিসেবে বার্থ সার্টিফিকেট বা মাধ্যমিকের অ্যাডমিট, নিজের পিতামাতা স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র, জমি ও সম্পত্তির ডকুমেন্টস, স্বঘোষণার পত্র লাগবে। এবার যদি আপনি জেনারেল ক্যাটাগরি হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি EWS সার্টিফিকেট বানানোর জন্য কিভাবে আপনি অফলাইনে ফর্মটি পূরণ করবেন সেটি আমরা দেখিয়ে দেব। দেখুন এই আমার সামনে ফর্মটি আছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল পার্সোনাল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস ডিপার্টমেন্ট। এখানে দেখুন পুরোপুরি আপনাদেরকে দেওয়া আছে, আপনারা কি কি সুবিধা পাবেন, কিভাবে কি করতে হবে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেওয়া আছে, এই সবগুলি দেওয়া আছে। সমস্ত কিছু আপনাদেরকে পড়ে নিতে হবে। আমি আগেও আপনাদেরকে যেটা জানালাম সেইগুলো সব এখানের মধ্যে আছে, তো আপনারা এখানে ভালো করে পড়ে নেবেন। এবারে দেখুন এখানে যে ফর্মটি আছে, ফর্ম অফ দ্য অ্যাপ্লিকেশন ফর দ্য ইকোনমিক্যালি উইকার সেকশন সার্টিফিকেট, তো আপনাকে আপনার ডান সাইডে একটি ফটো চিঠি দিতে হবে এবং আপনাকে এটা আবেদন করতে হবে সাব ডিভিশনাল অফিসারের নিকট বা ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসারের নিকট। তো আপনি এখানে দেখুন ইয়োর ফেথফুলি বলে লেখা আছে, সিগনেচার অফ অ্যাপ্লিক্যান্ট, এবং যদি আপনার বয়স 18 বছরের কম হয়ে থাকে তাহলে আপনার গার্জেনের সই লাগবে এখানে। তারপর যিনি EWS সার্টিফিকেট করাবেন তার ফুল নেম, ফাদার্স বা হাজব্যান্ড নাম, নেম অফ দ্য কাস্ট, বার্থ সার্টিফিকেট, ডেট অফ বার্থ লাগবে, কোথায় জন্ম হয়েছিল, ভিলেজ বা ওয়ার্ডের নাম, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, স্টেট, আপনার সমস্ত অ্যাড্রেস এখানে বসিয়ে দিবেন, প্রেজেন্ট অ্যাড্রেস এবং আদার অ্যাড্রেস যদি থেকে থাকে সেটাও বসিয়ে দিবেন, আপনার ন্যাশনালিটি, রিলিজিয়ন এবং সেক্স, তারপরে আপনার দুজন রেফারেন্স যেটা লাগবে সেটা আপনার দুজন ব্যক্তির চেনা জানা আপনাকে হতে হবে। তারপরে আপনার স্টেট বা কান্ট্রি লিখে দেবেন এবং যদি আপনার 10 নম্বর পয়েন্ট হয়ে থাকে তাহলে এখানে ইয়েস করবেন। যদি মাইগ্রেশন সার্টিফিকেট থেকে থাকে তার নম্বর দিয়ে দিবেন, কোন ডেটে ইস্যু হয়েছিল সেটা বসিয়ে দিবেন, আপনার অ্যাড্রেস বা স্টেটের অরিজিন অ্যাড্রেস দিয়ে দিবেন, আপনার ইনকাম এবং অ্যাসেস ডিটেল বসিয়ে দিবেন এখানে, সার্ভিস ডিটেল যদি করে থাকেন তাহলে দিয়ে দিবেন, সার্ভিস ডিটেল মাদার্সের দিয়ে দিবেন, তারপরে এখানে সার্ভিস ডিটেলস অফ স্পাউস, যদি আপনার স্বামী বা স্ত্রী চাকরি করে থাকে সার্ভিস ডিটেলস দিয়ে দিবেন, এগ্রিকালচার বা ল্যান্ড হোল্ডিং এর এখানে ডিটেলস দিয়ে দিতে হবে, ইনকাম বা ওয়েলথ অফ ফাদার মানে আপনার বাবার ইনকাম দিয়ে দিতে হবে, মায়ের ইনকাম কি আছে সেটা বসিয়ে দিতে হবে, আপনার নিজের ইনকাম কি আছে সেটা বসিয়ে দিতে হবে, যদি আপনার স্বামী স্ত্রীর কারো ইনকাম থাকে সেটা আপনি এখানে বসিয়ে দেবেন, এবং যে ডকুমেন্টসগুলি আপনাকে সাবমিট করতে হবে সেই ডকুমেন্টসগুলি আপনি এখানে লিখে দেবেন কি কি ডকুমেন্টস আপনি দিচ্ছেন, এবং নিচে এখানে আপনার সিগনেচার করে দিতে হবে। সেই সিগনেচার আপনি 18 বছর কম হলে আপনার বাবা বা স্বামীকে দিয়ে করাবেন। তারপর নিচে যে অ্যাকনোলেজমেন্ট স্লিপটি আছে সেই স্লিপটিতে আপনি এখানে নিয়ে রাখবেন, যখনই জমা করবেন আপনি এই স্লিপটি নিয়ে রাখবেন। অ্যানেক্সার বিতে দেখুন আপনাকে এটা পূরণ করতে হবে, আপনি এটা পুরো পূরণ করে দেবেন, আপনার নাম, বাবার নাম, কোন রেসিডিং, সাবকাস্ট কি আছে। আপনি যদি জেনারেল হয়ে থাকেন সেক্ষেত্রে আপনিও SC/STদের মতো সুবিধা লাভ করতে চান তাহলে আপনি এই ফর্মটি পূরণ করে দেবেন, এবং যারা এই PDF-টা নিতে চাইছেন বা এই ফর্মটি নিতে চাইছেন তারা আমাকে কমেন্টে জানান, তাদের সুবিধার্থে আমি এটা দিয়ে রাখবো আপনার কমেন্টে। এবং এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যারা এখনো জানেননি তাদের মধ্যে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।